গণতন্ত্র মানে কেবল ৫ বছর অন্তর ভোট দেওয়া নয়। গণতন্ত্র মানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের সরাসরি অংশগ্রহণ। বাংলাদেশের সংবিধানে একসময় গণভোটের বিধান ছিল, যা পরে বাতিল করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গণভোট ব্যবস্থা ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। প্রধান উপকারিতা সমূহ: ক, জনমতের সরাসরি প্রতিফলন। অনেক সময় রাজনৈতিক দলগুলো এমন কিছু সিদ্ধান্ত নেয় যা সাধারণ মানুষের ইচ্ছার বিরুদ্ধে যায়। গণভোট থাকলে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নীতি বা সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে জনগণ সরাসরি হ্যাঁ বা না ভোট দিয়ে তাদের রায় জানাতে পারে। এটি ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করে। খ, রাজনৈতিক স্থিতিশীলতা ও বৈধতা। জাতীয় গুরুত্বপূর্ণ বা বিতর্কিত ইস্যুতে যখন জনগণের সরাসরি ম্যান্ডেট থাকে, তখন সেই সিদ্ধান্তের নৈতিক ও রাজনৈতিক বৈধতা অনেক বেড়ে যায়। এতে করে পরবর্তী সময়ে কোনো সরকার চাইলেই হুট করে সেই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে না, যা দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা আনে। গ, স্বৈরাচারী মনোভাব রোধ। সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকলে অনেক সময় সরকার একতরফা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পায়। গণভোটের বিধান থাকলে সরকার জানবে যে বড় কোনো পরিবর্তনের জন্য জনগণের দুয়ারে যেতে হবে। এটি সরকারকে দায়বদ্ধ রাখে এবং ক্ষমতার অপব্যবহার রোধ করে। ঘ, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। সীমানা নির্ধারণ, বড় কোনো চুক্তি বা জাতীয় সংহতির মতো স্পর্শকাতর বিষয়ে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিলে সেটি জাতীয় সিদ্ধান্ত হিসাবে গণ্য হয়। এতে জনমনে বিভেদ কমে এবং একটি ঐক্যবদ্ধ অবস্থান তৈরি হয়। ঙ, নাগরিক সচেতনতা বৃদ্ধি। গণভোটের আগে প্রতিটি ইস্যু নিয়ে ব্যাপক জনমত গঠন ও বিতর্ক হয়। এতে সাধারণ মানুষ রাষ্ট্রের জটিল বিষয়গুলো সম্পর্কে সচেতন হয়ে ওঠে এবং নাগরিক হিসেবে নিজেদের গুরুত্ব অনুভব করে। বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব। বাংলাদেশে বর্তমানে সংবিধান সংস্কার, রাষ্ট্র কাঠামোর পরিবর্তন এবং বিচার বিভাগের স্বাধীনতার মতো বড় বড় সংস্কারের কথা হচ্ছে। এই সংস্কারগুলো যদি একটি নির্দিষ্ট গোষ্ঠী বা দলের মাধ্যমে হয়, তবে ভবিষ্যতে তা প্রশ্নের মুখে পড়তে পারে। কিন্তু এই পরিবর্তনগুলো যদি গণভোটের মাধ্যমে জনগণের সিল মোহর পায়, তবে তা হবে চিরস্থায়ী এবং সর্বজন গৃহীত। উপসংহার: গণভোট হল গণতন্ত্রের একটি উচ্চতর পর্যায়। এটি রাষ্ট্র পরিচালনায় জনগণের মালিকানা নিশ্চিত করে। বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে জনগণের সরাসরি রায় নেওয়ার কোনো বিকল্প নেই।